দেশে অন্ধ হাতির মতো কাজ হয়েছে। সার্সিন এলাকাটাই চরমনে আইলে কবে আইলে কবে আমরা আগের দিনে কি ওই হাতির ঠ্যাং দেখছে কথা কান আল্লাহ তার দিকে আমরা যে নবী হাতির হাতির কি দেখছে হুট দেখছে ঠিক না আমরা সর্বনা এলাকার দেখছি হিসাব করছে আমাকে 6টা মাঠ কি আমাকে মাঠ ওই 6টা তোর আর কয়জন মানুষ কি ঝগড়া আছে না নাই কর আছে না নাই জৈনপুরি এলাকার আমরা নবীর বংশ আমরা যেমন কোড়া কিন্তু পেটে কিন্তু আংশিক দেখছে পুরো দেয় না কেউ পুরো যে দেখছে আর নাম ইসলাম ধরে রাখতেন আল্লাহু আকবার এই ঝগড়া যেদিন মেটবে সেদিন এই দেশে শান্তি শান্তি বলতে থাকবে না ধরে রাখতেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে রাখবেন আল্লাহু আকবার আল্লাহ হালাল হালাল খাদ্যের গুণ কি শোনে হালাল খাদ্যের গুণ হালাল খাইছে জানা মুকাম হুজুর কইতে বৃষ্টি আইও না বৃষ্টি বন্ধ কি কথা কেন সর্বনে হুজুর বলছে লঞ্চ চলবে জোরে কথা ঠিক কি না হালালের গুণ হালাল এমন এক জিনিস আল্লাহ তাদের জবান কত পবিত্র ছিল হালাল খাইছে দাউদ আলাইহিস সালাম নিজে কামাই করছে নিজে নিজে পাক করছে কথা কেন কোন সে খাইছে হালাল আর আমাকে মুড়িদের চান্দৌড়িয়ে পাক করলে এইটার নামে হালাল আপনি আমার রস বলছেন তো সবাই চান্দা টান্দা উড়িয়ে দিয়া এবার নিজে রান্ধতে পারলে রান্ধা লাগবে কিন্তু বেনামাজি মহিলা রান্ধে হইবে না টিভি টেলিভিশন সেই ঘরে আছে এরা এ ঘর রান্ধে কামাই রান্ধা লাগবে কিন্তু মজা হইতো মজা হয় তার রান্ধে এটাই পাক হয়ে যায় আল্লাহ আল্লাহু আকবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে এক লোক যাই বলে হুজুর আমার একটা ছেলে 3 দিন যাবত পাইনি কোথায় গেছে কোনো খবর নেই পরেশানিতে সন্তানের মায়া আছে না নাই বলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ চোখ বন্ধ করছে চোখ বন্ধ করে যাও বাবা তোমার ছেলে যাইয়ে তোমার ঘরের দরজা পাবা যাও যাও এও তো বিশ্বাস করছে বিশ্বাস করে হুজুরের কথা শুনিয়ে দিচ্ছে যাই দেখছি ঘরের দরজায় নামা এইরকম ঘুমানো অবস্থা করে দিচ্ছে বাবা বাবা কই শিখতেছে বাবা তুমি কই গেল হ্যাঁ কমে আমার হুজুরের দ্বারা লই যায় সেই জায়গায় বসে বসে তা হুজুরের কাছে নিয়ে গেছে হুজুরে জিজ্ঞাসা করে বাবা তুমি কই গেছো বলে হুজুর আমার একটা বস জিনে ধরে নিয়ে গেছে দিয়ে ফেলাইছে চতুর্পদে সাগর সাগর এখন যে আমি কান্দাকারি করে আসতে পারি না সাগর তখন হঠাৎ করে দেখি আপনি আমার হাত ধরছে সবাই বস বোঝে না জোরে রাখবেন জোরে জোরে এ কিন্তু এই হ্যান দেখছে হাত ধরছেন ওটি কয়ে ছেলে তোর বাপ মায় কান্দে চল চল এই তুমি মেয়ে জোরে রাখবেন আল্লাহ আগামীকে যাইবেন আমাদের বাস্তব চ্যালেঞ্জ করার জন্য চ্যালেঞ্জ করার জন্য আউলিপুর আছে রোশনি আলী একটা মূর্খ মানুষ 7টা হালকা চালায় 7 ওর মাথা হয়েছে ডিভিডের মধ্যে গেছে সবক টানতে টানতে ওরে নিয়ে সদস্য শাহজাহান ভাই আউলিপুরে নিয়ে রওনা করছে ঢাকা বৈরি পর্তুগাল যে লঞ্চ রওনা করছে হুজুরে ঢাকায় সদর
এ ওই যে বড় নদীতে পড়ছে, এই নদী মেঘনা পদ্মা, যেই নদীতে পড়ছে এই লঞ্চে লাভ দিয়ে পড়ছে রাত্রে রাত্রে পড়ছে লাভ দিয়ে। এখন লঞ্চে তো ভুল হয়, লঞ্চ আর পায় কত চালু অবস্থা, সবাই যারা লগে আফসোস করে, সবাই কান্নাকাটি করে, লোকটা তার বাঁচছে না, পাওয়া যায় না। যাই সতর্কাতে লঞ্চ বেরছে, লঞ্চ বিড়ে হারা গেছে। হুজুরের দ্বার যে কই হুজুর রোশনাদি আনসালাম পাইনি, এই যে সতর্কার যাই হুজুরের রুমে ঢুকছে বাড়িতে, রোশনাদি হাত দ্বার বই গেছে। এই নাম হইল তরিকা, এসকে মাওলা কায় কো মজনু লাইলা বুয়া। হায় হায়, আমি বলতেছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এসে বলতে আছে, এ নাস্তিকের দল, না তোমার লাগে বস নাই, টাইম হইলে 3টে আইছে 4টে মিথ্যুকের দল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলে, এই তো বাস নাস্তিকের দল, নাস্তিক, কারণ মুসলমানের শক্তি আছে না, এই নাস্তিক, আমার বাড়ি কোথায় জানো? আর বাড়িতে নদীর উপর, শোন আমরা মাইক দিন, শোন আমি 2টার সময় এসে নদীর পাড়ে হাঁটতে আসি, নৌকা বাইনে মাঝি দেখি হঠাৎ করে একটা গাছ শুয়ে বসে, দেখলাম পরাত সোয়ামী ছাড়াই দেখলাম গাছটা খায় ফাঁক ফাঁক করে তক্ত হয়ে গেছে, তক্তাগুলো টাস টাস করে মেস্তুরি ছাড়া দিয়ে একটা নৌকো লোয়াও নাই কিছু, এই আমি নৌকে উঠছি, মাঝি ছাড়া বইটা ছাড়া ফস করে এককালে নদীর এপারে এইটাই তো দেরি গেছে। তখন নাস্তিকের শুনছেন ভাইরা কত বড় গাঁজা ঘুরি কথা, গাছ কি আমরা শুয়ে পড়ে, সবাই হ্যাঁ কয় তক্তা এমনি হয়, মেশিন ছাড়া করে না, মেস্তুরি ছাড়া নৌকা করে না, দেখছেন মুসলমান মৃত্যু বুঝতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলে, নাস্তিকের দলেরা যদি একটা গাছ আপনা আপনি শুয়ে পড়তে না পারে, যদি মেশিন ছাড়া যদি তক্তা হইতে না পারে, এবং যদি আল্লাহ মেস্তুরি লোহা ছাড়া যদি নৌকা না হইতে পারে, নৌকা যদি মাঝি এবং বইটা ছাড়া এপার আসতে না পারে, গাদার দল নাস্তিকের দলেরা, এত বড় বিশাল দুনিয়া আসমান জমিন সূর্যকে বানাইল, আমার মাওলা যদি একজন না থাকতো এই বিশাল আসমানকে চালায় আল্লাহ। এ নাস্তিকের দলেরা সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ নাস্তিকেরা তওবা করিয়া মুসলমান হয়ে গেছে। আমার পক্ষের ভাইরা বাবারা, তারা মরবা, তারা বুঝা শূন্য মাওলার কবরে যাইব। চরমনায় কুতুবুল আলম চরমনায় জমিনে শুয়ে রয়েছে, আল্লাহর কুতুব বলতো, বাবা যারা মরবা গাঠুরি বান্ধ ওই কবরে উফায় নাই। আল্লাহ আল্লাহু কারীম, আল্লাহু কারিয়ামত শোয়ে মুসা খোদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। মানসুর আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যখন ডাকতেছে আনাল হক কুরআনাল হক, এ আল্লাহর বান্দারা শোন, এই যুবক বাবারা শোন, একটা মেয়ের প্রেমে পড়িয়ে যদি আল্লাহ জীবন দিতে পারে, ফাঁসির কাষ্টে জ্বলতে পারে, আমার মাওলার মায়া কি কম হইয়া গেল? আমার মাওলার মায়া কেন ডাক দিতে পারবে না? আমার মাওলাই কো, আমার মাওলাই কো। দুনিয়ার সব ডাকলাম, মাওলারে পাইলাম না। দুনিয়ার সব জিনিসের স্বাদ বুঝলাম, আমার মাওলার স্বাদ কোথায়? এ দুনিয়ার স্বাদ নাই রে, এ দুনিয়ার স্বাদ নাই রে, স্বাদ পাবি তুই জান্নাতে। মনের মতো কথা বলবি, বলবি মাওলার সাথে। আমার মাওলা 70,000 নূরের পর্দা ছাড়িয়া দিয়া
আমার মাওলা ডাক দেবে আয় বান্দা বড় ঘুরেছি আয় আমার সঙ্গে মিল্লা যা ভাইনে আমার তু আল্লাহ ফাসাম্মা আল্লাহ। এ যুবক বাবারা জোরে ডাক দে আল্লাহ, আরো জোরে ডাক দে আল্লাহ। আমি আর গুনাহ করব না, আমি হইলাই পুরাকা পুরাকা। তোমরা তো কই চাল্লা আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। হাতে রশি ডাকো ডাকো হাতে রশি পায়ে কি ডাকবেন না? নামে পাউদার মুখ পাউদারলে ডাক দেবেন। আমার মাওলার পছন্দ লাগে না? হাতে রশি পায়ে কেমনে দিবা জাহান্নামে আলাইয়া। সবাই ডাকে না, দিল নরম হয় না, চোখের মধ্যে পানি হয় না। মনে হয় যে সবাই দারোগা হয়ে গেছে, মনে হয় সবাই পুলিশ হয়ে গেছে, মনে হয় সবাই এসপি হয়ে গেছে। এই জন্য ভয় নাই, দিলের ভিতর ভয় নাই। আল্লাহ জাহান্নামে বান্দা যখন জ্বলিবে তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে। সন্তান যদি আগুনে পড়ে মায় আগুনে ঝাঁপ দেয়, সন্তানের মায়ার সন্তান যদি পানিতে ঝাঁপ দেয় মায়া পানিতে ঝাঁপ দিয়া পড়িয়া যায়। আমার মাওলার মায়া বলে মার চাইয়া কোটি কোটি গুণ বেশি। মায় যেমন সন্তানে মায়া বলতে পারে না, এ মাহারা সন্তান, এ বাবা হারা সন্তান, এই ময়দানে কার মানাই বাবা নাই। কবরের ভিতর কোন জাহান্নামের আগুন দেখাইতে পারলাম না। কি উপায় হবে আমার মরণে? ও বুড়া ডাক দেব না? কি উপায় হবে মরণে? কেমন করে থাকবো মোরা কবরে? ডানে মাটি ডানে মাটি বামে মাটি। চোখ বন্ধ করতে পারো না? কপাল ভরা চোখ বন্ধ করে দেখ তোর মার কবর। হ্যাঁ কপাল ভরা। তোর বাবার কবরের দিকে চা, দাদুর কবরের দিকে চা। তোর নিজের আল্লাহ নিজের আদরের সন্তানটা মারা গেছে, কবরের দিকে চা। কবরের দিকে চাইয়া চাইয়া থাকবে কি আল্লাহ। ডানে মাটি বামে মাটি, কেমন জানি হবে রে। কান্দে 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 ওই যুবকেরা কান্দে। আমি চাইয়া যে কে বুড়ায় কান্দতে আছে। বুড়া মাওলার দরবারে চোখের পানি ছাড়া কোনো উপায় নাই। বাবু আমার নামাজে ভুল, আমার জিকিরের মধ্যে ভুল, আমার সব দিকে ভুল, তুমি ছাড়া আমার আর কেউ নাই। মাওলার দুয়ারে কান্দ আর মাপ চাও মালিক।
দরজা খুলিয়া দাও আল্লাহ, দরজা খুলিয়া দাও, আসামি তোমার দুয়ারে হাজির। জোরে ডাক দে আল্লাহু আকবার। এ যুবক বাবা জোরে ডাক দে আল্লাহু আকবার। তোর মতো কত যুবকের বাবা আল্লাহ কিডনি নষ্ট হয়ে গেছে বাবা, তোর মতো কত যুবকেরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বরিশাল মেডিকেলে শুয়ে রয়েছে। তোর মতো কত যুবকের মা নাই, বাবা নাই। কত যুবকের আমাদের গলা জড়াইয়া জড়াইয়া কান্দার হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবার জন্য দোয়া করে। কত ছেলেরা বাবা এসপি হয়ে গেছে, টিসি হয়ে গেছে, কত ছেলেরা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কত চাকরি হয়ে গেছে। আমরা গেলে আমাদের গলা ধরিয়া সুমার হুজুর কার মুখে সুমা দেব, ঘরে মানা কার গলা ধরাইয়া সুমা দেব, মা নাই বাবা না। আমার আল্লাহর হাবিবের যখন তায়েবের ময়দানে কাফেরা মারা শুরু করলো, তখন পাথরগুলা বৃষ্টির মতো আসতে আসে, নাক পাশে এবারে মুখ পাশে এবারে। আমার নবী হাত জাগাইয়ে ডাক দেয়, এ তায়েবের বাবারা, আমার মা নাই বাবা নাই, তোরা আমারে মারিস না, আমাকে মারিস না, আমি কার কাছে যাব? নবী আমার তায়েবের ময়দানে বৃষ্টির মতো পাথরে আঘাত শুয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এ ভৈক্যা গলা শিবা আল্লাহ, এ বোয়াল্লার ভাইরা বাবারা, তোমাদের পেট থেকে পায়ে আমি হাত দিয়েছি বাবা, তুমিও আসামি আমিও আসামি। বাবা নবীর প্রেম, নবীর ভালোবাসা দিলের পয়দা করো। নবী আমার কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, আমার হাবিব গো, আপনার কান্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি হুকুম দেন এখনই পাহাড়ে চাপা দিয়ে ওকে মারিয়া ভালাবো। আমার নবী ডাক দিয়া বলে, মালিক তুমি ওকে মারবা, তবে আমারে বানাইছো খা। আমারে কেন দুনিয়াতে পাঠাইছো? ওরা আমারে যদি চিনতো আমারে পাথর মারতো না। তুমি ওদের হেদায়েত দিয়া দাও, ওরা যেন হেদায়েতের মালা গলায় ভরাইয়া দেয়। আমার বুড়া ভাইরা বাবারা, ও তরিকার মোসাইদ পালা ঘুঘুরা, এই মাহফিলে অনেক যুবক বাবারা দেখো না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হয়তো তোমার নাতি হবে, নসে তোমার পোলা হবে, ওদের জন্য মন খুলিয়া দোয়া করো, আল্লাহ যেন ওদের বাইজিদ মুস্তাবির মতো বানাইয়া দেয়, আল্লাহ যেন ওদের খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দেয়। এ যুবক বাবারা শুনে রাখ বাবা, নবীর আমার কত করুণ দৃশ্য, কত করুণ কথা। নবী আমার তো আল্লাহ আল্লাহ উহুদের ময়দানে গেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র নূতন বিবাহ করে আসছে। কে জানি ডাক দিয়ে বলতে, কি আছো নবীর আশেক পাগল, নবীর আমার মা নাই বাবা নাই, আজকে একা উহুদের ময়দানে যায়, তোমরা কারা আছো? হামজালা আল্লাহ সবে মাত্র স্ত্রীর সাথে মেলামেশা করিয়া ফরজ গোসল করার জন্য পানিতে কোমর পর্যন্ত নামছে। এমন সময় ডাক দেয়, কে আছো নবীর আশেক পাগল? হামজালা রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলতেছে, ও বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। প্রেমের জ্বালা বড়, হায় হায় প্রেমের জ্বালা বড় জ্বালা, যার জন্যতে খুলে তালা। আল্লাহ, যার চোখে পানি আসছে তার তালা খুলিয়া গেছে, যার চোখের মধ্যে বাবা পানি আনতে পারো না, তোমার বুঝি উপায় না।
আমার কালো মানি কাঁদতে কাঁদতে কবরে গেছে, বর্তমান পিসাব কান্দে, বর্তমান নায়েবে আমির কান্দে। ও আলেমেরা, তোমরা কি নায়েবে আমির সে কি বড় আলেম হয়েছো? যাকে বলা হয় দ্বিতীয় আশরাফ আলী থানভী, নায়েবে আমির কি কান্দাই কান্দে। কেমনে থাকবো কবরে? হামজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি বিদায় দাও, দেখা হবে কিয়ামতের ময়দানে। এ পক্ষের মা বোনের, আমি তোমাদের কাছে কোরআন লইয়া আইছি। আমার বাড়ি টিয়াখালী, আমি তোমাদের জন্য কোরআন লইয়া আসছি। মাগো, এই কোরআনের মালা গলায় পরাও, নসে তুফায় না। আল্লাহ, হামজালার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী বিদায় দেব, ওয়াদা দিয়া যাও। আল্লাহ যদি তোমারে মাফ করে, আমারে না নিয়া জান্নাতে যাবা না? হামজালা বলে, যা, আমি ওয়াদা দিলাম, তোমারে নিয়েই জান্নাতে যাব। মার কাছে থেকে বলে, মা বিদায় দাও। মা সেজদায় পড়িয়া কান্দে, মালিক, আমার বাবা হামজালা যেন শহীদ হইয়া যায়, আমার নবী যেন বাইসে থাকে। ওরে কপাল ভরা কান্দ নাই না তো, তোর তেল নরমই হবে না। হামজালার মা কান্দার বলে, মালিক রে, আমার নবী যেন বাইসা থাকে, আমার হামজালা যেন শহীদ হইয়া যায়। যাও বাবা, বিদায় দিলাম। হামজালা ডাক দিয়ে বলে, আম্মু, তোমারে মা কইয়া কে ডাক দেবে? আমারে তুমি বিদায় দিয়া দিল। হামজালার মা কয়, বাবা তোরে লাগবে না, কিয়ামতের ময়দানে আমি বলবো, আল্লাহ নবী গো, আমি হামজালার মা, আমারে মাওলা সেই হিসাবে মাফ করিয়া দেবে। উহুদের ময়দানে একটা, দুই না, 70 জন সাহাবী, আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা হজে গেছেন তারা দেখছেন উহুদের ময়দান মদিনাতে, ওখানে 70 জন সাহাবী শুয়ে রয়েছে কবর। হামজালার কবর 1385 বছর পর পাইছে তাজা। দেখছেন? আল্লাহু আকবার কর, নারা তাকবীর। হামজালার লাশ রক্ত মাখা 1385 বছর পর পাইছে তাজা। আল্লাহ আল্লাহ আল্লাহ, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, হামজালা একা। ডাক দিয়া বলে, কাফেরের দলের আমি বাচ্চা থাকতে আমার নবীর গায়ে একটা তীরও মারতে দেব না। হঠাৎ করে মারতে মারতে আল্লাহ বল্লার বাসার মতো ছিদ্র হইয়া গেছে, চালইনের মতো। মেয়ে লোকেরা, তোমরা তো চালইনের ফোড়া দেখছো, ওই রকম কব আল্লাহ বুকটা ঝাঁঝরা হইয়া গেছে, আর সহ্য করতে পারে না। হামজালা শহীদ হয়ে গেছে, জমিনে পড়িয়া গেছে। নবী আমার একা, কাফের একা পাইয়া নবীর মাথা বাঁচাইয়া যখন তীর পাথর মারছে, আমার নবীর মাথাটা কাটটা, আমার নবীর মাথাটা ভিতর লোয়ার করারটা ঢুকিয়া গেছে। আমার নবী আমার নবীর সঙ্গে সঙ্গে জমিনে পড়িয়া গেছে। খবর হয়ে গেছে, কতলা মোহাম্মদ, মোহাম্মদ কতল হইয়া গেছে। কাফেরা উল্লাসে লাফায়। এদিকে ফাতেমার কাছে খবর গেছে, নবী না। বাবার জন্য কিন্তু মেয়ের মায়া সবচেয়ে বেশি। আমার মাহফিলের ভাইরা, বাবারা, পরীক্ষা করিয়া দেখো, ছেলের ছায়া কিন্তু মেয়ের মায়া বেশি। জোরে কও কথা ঠিক কিনা? এই মাইয়াগো যদি ঠকাইয়া পোলারে জায়গা দিয়া থাকো, তোর মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ, ফাতেমা কান্দে, একবার হুশে একবার বেহুশ হইয়া যায়। হাসান হোসেন কান্দে, নানাই কো? আমার নানাই বলে মারা গেছে। আম্মু, ওমা, নানাই বলে মারা গেছে। ফাতেমা কান্দে, আব্বু না। মোর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, আবু বকর কান্দে।
ফাতেমা ডাক দিয়ে বলে আলী তুমি এখনো বসে রয়েছো, দৌড় দাও, দেখো আমার আব্বার লাশ কোথায়। উহুদের ময়দানে লাশ দেখে, আল্লাহ রাসূলের লাশ দেখে না। আল্লাহ হামজালার স্ত্রী দৌড়ায়, সবাই বলে যাও কে তোমার স্বামী মারা গেছে। হামজালার স্ত্রী বলে স্বামীর তালাশে যাই না, বল আমার নবী কেমন আছে। জোরে ডাক দে বাবা আল্লাহু আকবার, আরো জোরে ডাক দে আল্লাহু আকবার। হামজালার মাকে ডাক দিয়া বলে আর যাইয়া লাভ নাই, ছেলে শহীদ হয়ে গেছে। হামজালার মা বলে আমার ছেলের তালাশে যাই না, তোমরা বলো আমার নবী কেমন আছে। এ নবীর প্রেমিকেরা, এ নবীর পাগলেরা, আজকে জুমার খুতবায় পড়ছি মুসলিম শরীফের হাদিস। নবী আমার বলে আমার কাছে যারা আইবে আমি হাউজে কাউসারে পানি এক গ্লাস দিয়ে দেব, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ 50,000 বছরে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ নবীর জন্য যাহার দিল ভাই কাঁদবে না, রোজা সরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা করতে করতে দেখ পাশ দিয়া যায়, দেখে গর্তের মধ্যে রাসূল, গর্তে বইয়া ডাক দেখে বাবা আলী, বাবা আমি মারা যাই নাই, আমারে ধরো, আমার গায়ে কোনো রক্ত না। মায়া লাগে না রে বাবা, তোর পাও ধরছি, তোর কি মায়া লাগে না? আমার নবী ডাক দিয়া আলী বাবা আমার গায়ে রক্ত সব ছড়িয়ে গেছে, ভরিয়ে গেছে, লোয়ার মাদ আল্লাহ টুপিটা আমার মাথার ভিতরে ঢুকে গেছে। বাবা তুমি আমারে উঠা, আল্লাহ উঠে আমার মা ফাতেমার কাছে নিয়ে যাও, আমি ফাতেমারে দেখলি আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। আল্লাহ নবী খুশি আসছে, মা কই, আমার মাই কই, আমার মা ফাতেমা কই। ও পক্ষের মানুষ আমি পায়ে হাত দিয়া বলছি বাবা বোঝো না, আমার মেয়ে থাকে একটা ঢাকা, সবাই বড় আলে মুফতি, চাকরিও করে মসজিদ ইমাম, প্রত্যেক দৈনিক আমার মেয়েটা 2 বার কথা কয় আব্বু তোমার সাথে কথা না বললে আর ভালো লাগে না। মাইয়ার তো বাবার জন্য কত মায়া, ফাতেমা কান্দে আব্বু। আলী খবর দিয়েছে ফাতেমা কান্দিস, আব্বু মারা যায় নাই, আমি আব্বুরে নিয়ে আসতে আসি। জোরে ডাক দেন আল্লাহু আকবার। হামজালার স্ত্রী যাইয়া ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বামীর তালাশে আইনে আইছি আপনারে দেখার জন্য। আমার স্বামী কিন্তু নাপাক, তারে গোসল না করাইয়া কবরে দিয়েন না। আল্লাহর হাবিব ফরমান তোমরা তালাশ করো হামজালা লাশ কোথায়। এখন লাশ দেখেন তা হামজালা লাশ দেখে না। আল্লাহ নবীর মুখটা কালা হয়ে গেছে। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হামজালা লাশ তালাশ করিয়া ময়দানে পাবেন না। হামজালা লাশ মাওলা আরশে ফেরেশতারা গোসল করা। ও বাবারা কার পাগল হবা, জোরে ডাক দাও কার পাগল হবা। আল্লাহ এ জোরে কার পাগল হবা। মাওলার পাগল হও, তারপর কবরে যাও। ওই মাওলারে না নিয়া কবরে যাইও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া। এতক্ষণ বয়স শূন্য দিল নরম হয় না, ডাক দিয়ে কম নিজে হাতে
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া। এ পক্ষের মা বোনেরা ডাক দিবি না, তোর ঘরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকে গেছে। মহিলারা ডাক দে, চিল্লান দে, ডাক দে, মাওলার দরবারে কান্দো। পেটে ব্যথায় কান্দে, মাথা ব্যথায় কান্দো, এখন মাওলার প্রেমে ভালোবাসায় কান্দো। ডাক দাও সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া। তোমারি দরজায় রইলাম ফরিয়া। যাবি কই? যাবার জায়গা নাই তো। এ যুবক তুই দৌড়িয়ে যাবি কই? সামনে কবর, সামনে কবর, জায়গা নাই, উপায় নাই। ও মাবুদে বড় আশা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলছি। এ ঘরে মেয়ে লোকেরা হাত তোলো আর কান্দ। যদি কান্না না আসে মনে রে বুঝমান, আমি তো এই ঘরে একদিন নূতন বউ হইয়া আসলাম, আবার একদিন মরা লাশ নামাইবে। ছেলে কান্দে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, মা গো জবাব তো আর দিবা না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামা লইয়া হাত তুললাম, কত চাকরি সাকরি মুক্তি সাবের লইয়া হাত তুললাম। আল্লাহ সাদা দাঁড়িয়ালা মুরব্বী লইয়া হাত তুললাম। আমার কচি কচি বাবাদের নিয়ে হাত তুলছি। দেখলাম আমার যুবক বাবার একটা লোক ওঠে না। আমার বাবারা আমার বয়ান আল্লাহ দিল দিয়া শুনছে। আমার সমস্ত যুবক বাবাদের তুমি কবুল করিয়া না আল্লাহ। যুবকেরা যা চাই দিয়া দাও, যুবকদেরকে তুমি অলি বানাইয়া দাও, যুবকদের খালেদ বিন ওলিদের মতো বানাইয়া দাও আল্লাহ। যুবকদেরকে তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ। যাদের উসিলা মাহফিল হইল, যারা চেষ্টা করলো, সাহায্য করলো, খাটাখাটনি করলো আল্লাহ, সবার উপর খাস রহমত নাযিল করেন। খাস করে আমার হাবিব ভাই, আমার চরমনায় বর্তমানে আল্লাহর কুতুবের বড় মহব্বতের মানুষ। এ পক্ষের মানুষ সবাই আসলে জানো না, আমার হাবিব ভাইকে আল্লাহ নায়েবে আমির পিসাব কত ভালোবাসে। আল্লাহ হাবিব ভাইকে কবুল করো আল্লাহ, তার ছেলে মেয়েদের কবুল করো, তার ভাইদের কবুল করো, বংশের মানুষ কবুল করিয়া দাও আল্লাহ। তুমি মাঠের মানুষগুলো কবুল করিয়া দাও আল্লাহ। তুমি সারেরও কবুল করিয়া দাও। বিদেশের মানুষ, কুমিল্লার মানুষ আল্লাহ তুমি কবুল করিয়া দাও আল্লাহ। মাঠের মধ্যে যারা যা চায় সব তুমি দিয়া দাও আল্লাহ। যারা ব্যারাম পীড়ায় ভুগতে আছে সেবা দিয়া দাও, যারা অসুস্থ রোগী আছে সুস্থ করিয়া দাও আল্লাহ। যাদের ঘরে রোগী আছে তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ। প্রত্যেকের ছেলে মেয়েগুলা নামাজি দিনদার মুত্তাকিন বানাইয়া দাও আল্লাহ। তোমার জমিন তোমার আইন চলবে, তোমার জমিনে তোমার আইন বাস্তবায়ন করে দাও আল্লাহ। এত গরম, এত রৌদ্রের তাপ আমার বয়সে 66 বছরে আমি দেখি নাই আল্লাহ। তুমি কি আমাদের উপর বেজার হইয়া গেছো আল্লাহ? তুমি তাপমাত্রা কমাইয়া দাও, রহমতের বৃষ্টি দিও, গজব দিও না আল্লাহ। বৃষ্টি দিও, রহমত দিও, বলেন না আল্লাহ। রহমতের বৃষ্টি দিও, গজব দিও না আল্লাহ। তোমার দুয়া ছাড়া ফলাইবার জায়গাও নাই আল্লাহ। রৌদ্রের তাপমাত্রা কমাইয়া দাও, সহ্য করতে পারি না আর তুমি ছাড়া তো কার কোনো ক্ষমতা নাই আল্লাহ। তুমি এই দেশের মা বোনদের তুমি কবুল করিয়া দাও। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বে রহমহুমা কামা রব্বায়ানি
صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وصحابه أجمعين